আজকের গল্প গুপ্তধন। Listen. Welcome to Nil Radio. আমাদের জীবনে এমন কিছু কেস আছে যেগুলো আজও ভাবলে গা শিউরে ওঠে। এই ঘটনাটা ঠিক তেমনই। সব শুরু হয়েছিল কলকাতায় একটি ছোট্ট ছেলেকে নিয়ে। ছেলেটার নাম মুকুল ধর। বয়স বড়জোর 8-9। সে নাকি স্পষ্ট মনে করতে পারে তার আগের জন্মের সে রাজস্থানের এক রাজপুত্র ছিল। তার ছিল এক সোনার কেল্লা, আর সেই কেল্লায় কোথাও লুকোনো আছে বিরাট গুপ্তধন। অনেকে শুনে অবাক, কেউ কেউ ভয় পেল, কিন্তু ফেলুদা সে শুধু চুপচাপ ছেলেটার কথা শুনল, চোখে সেই চিন্তামগ্ন দৃষ্টি। ফেলুদা পরে আমাকে বলেছিল, টোপসে, অলৌকিক গল্পের থেকেও মানুষটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা রওনা দিলাম রাজস্থানের উদ্দেশ্যে। সঙ্গে অবশ্যই লালমোহন বাবু, জটায়ু। ট্রেনেই ফেলুদা লক্ষ্য করল দুজন লোক অকারণে বারবার আমাদের কামরার আশেপাশে ঘোরাঘুরি করছে। ওদের চোখে একটা অদ্ভুত তাড়া। আমি বুঝলাম এই কেসটা মোটেই সহজ নয়। জয়সলমেরে পৌঁছে চারিদিক দেখে মনে হচ্ছিল বালি, আকাশ আর দূরে সেই রহস্যময় দুর্গ সোনার কেল্লা। রাত নামতেই বিপদ। হোটেলের ঘরে সবাই ঘুমোচ্ছে। হঠাৎ সকালে উঠে দেখি মুকুল নেই। জটায়ু প্রায় চিৎকার করে উঠল। আমি বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভব করলাম, কিন্তু ফেলুদা একেবারে শান্ত। সে জানালার বাইরে বালির দিকে তাকিয়ে বলল, অপহরণ হয়েছে, তার উদ্দেশ্য একটাই, গুপ্তধন। বালির ওপর স্পষ্ট পায়ের ছাপ। কেউ জুতোর তলা ঘষে ঘষে হাঁটেনি, মানে তাড়াহুড়ো ছিল। ফেলুদা বুঝে গেল মুকুলের গল্পে যারা বিশ্বাস করছিল না তারাই আসলে সবচেয়ে বেশি আগ্রহী। কারণ ওই যে লোভ। রাতের অন্ধকারে আমরা ঢুকলাম সোনার কেল্লার ভেতর। সরু পথ, ঠান্ডা দেওয়াল, প্রতিধ্বনির শব্দ। হঠাৎ একজন লোক ছায়ার মতো সামনে এসে পড়ল। জটায়ু তো প্রায় অজ্ঞান, কিন্তু ফেলুদা ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তের ধস্তাধস্তি, আর তারপরই সত্যটা পরিষ্কার। অতীত জন্মের গল্প পুরোপুরি সাজানো। মুকুলকে ব্যবহার করা হচ্ছিল গুপ্তধনের মানচিত্র হিসেবে। অপরাধীরা ধরা পড়ল, মুকুল উদ্ধার হলো। ছেলেটা কাঁদছিল। সে নিজেও বুঝতে পারেনি তার কল্পনা আর অন্যের লোভ কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ফেলুদা শুধু একটাই কথা বলল, যুক্তি ছাড়া কোনো রহস্য নেই, শুধু চোখ আর মাথা খোলা রাখতে হয়।